কিরে ভাই কেমনে কি কিছুই তো বুঝতে পারলাম না, সুপারি গাছে ভাই ডাব কেমনে হইলো? এই মহান কাজটা কে করলো ভাই? তারে আমার খুব দেখতে মন চাচ্ছে। তো আপনারা কি জানেন যে আপার সুপারি গাছে আসলে ডাবগুলো কে বানাইলো? ও আচ্ছা, তাহলে কি আপনারা জানতে চান? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি জানাই দিচ্ছি যে আপার সুপারি গাছে এত বড় বড় ডাবগুলো কোন মহান ব্যক্তি বানাইলো। ঠিক আছে ঠিক আছে। তো এখনই আপনার মেসেঞ্জারে যান, মেসেঞ্জারে গিয়ে দেখেন আপনার চ্যাট লিস্টের 3 নাম্বার যে ব্যক্তি আছে সেই ব্যক্তি হচ্ছে আপার সুপারি গাছে ডাব ধরাইছে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হইলে ওরে ভিডিওটা শেয়ার দিয়ে জিগান যে কিরে বন্ধু তুই আপা সুপারি গাছে ডাব কেমনে ধরাইলি, তোর হাতে তো জাদু আছে। তো আর দেরি না করে এখনই তারে মেনশন লাগান, আর দেখেন আপনার কোন লুচ্চা বন্ধুর কাজ এইটা। আমি ভাই কিছু বুঝতে পারলাম না, এখানে বোরকা পরার কি আছে? একটু দেখেন ভাই, মানে বোরখার উপর দিয়ে তো সবকিছু ক্লিয়ার দেখাই যাচ্ছে, তাহলে এখানে বোরকা পরার মানেটা কি? আরে আন্টিরা, বোরকাটা হচ্ছে সবকিছু ঢেকে রাখার জন্য, আপনার শরীরে সবকিছু পর্দা করার জন্য। কিন্তু তা না কইরা আপনি বোরকা ঠিকই পরছেন, কিন্তু বোরকা পরা টিকটকে আইসা নোংরামি করতেছেন। তো খালাম্মা এখনো সময় আছে, টিকটকে আইসা সমস্ত ভণ্ডামি বাদ দাও, তা না হলে আমার বন্ধুদের সামনে পড়লে তোমাদের দুইজনকে খেতে ফেলায়ে সামনে মাইরা দিবে, তারপর বুঝতে পারবা কত ধানে কত চাল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হাই বেবি। আরে এলেক্সটা কি তোমার বেবির হাগা ধরছে, তাই জন্য তোমার বেবি বাথরুমে হাঁকতে গেছে। হাই বেবি। বললাম না তোমার বেবি হাঁকতাছে, ওরে একটু শান্তিতে হাঁকতে দাও। তুমি কি বলবা আমার কাছে বলো। মনে আছে? কি মনে থাকবে রে ভাই? এয়ারপোর্ট থেকে তোমার পিছে পিছে করে হাঁটতে হাঁটতে উত্তরা পর্যন্ত আসছিলাম। হাঁটাহাঁটি ভাই বাদ, আগে তুমি এইটা বলো যে তুমি এটা কোন দেশের পোশাক পরছো, যে প্যান্টের উপর দিয়ে জাঙ্গিয়াটাও একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এলেক্স টাকি মনে করতেছে এই ড্রেস পরাতে ওরে ভাই একদম শাহরুখ খানের মতো লাগতেছে, কিন্তু ও তো ভাই জানে না যে ওরা একদম হিরো আলমের মতো লাগতেছে। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে নাও দেখা হতে পারে, কারণ হচ্ছে নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।